কৃপানকে ধরে এনে তার কাছ থেকে যে সত্য বের করল গীতা। হ্যাঁ বন্ধুরা, গীতা এলএলবির আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে। গীতা পদ্মর কাছ থেকে তথ্য পেয়ে ব্যানার্জি বাড়িতে গিয়ে কৃপানকে নেশাগ্রস্ত অবস্থায় পেয়ে যায় এবং তাকে বেধড়ক মারধর করে। তারপর বড়বাবুকে দিয়ে কৃপানকে ধরে নিয়ে যাওয়ার সময় পদ্মর সামনে পড়ে যায়। পদ্ম অবাক হয়ে গীতাকে জিজ্ঞেস করে তার বরের কি অপরাধ। গীতা বলে, সরি পদ্ম, তোর বরকে আমি থানায় নিয়ে যাচ্ছি। পদ্ম রেগে গিয়ে গীতাকে বলে, গীতা এলএলবি, আমার বরের গায়ে যদি একটা আঁচড় লাগে তাহলে আমি হব তোমার চিরশত্রু। গীতা বলে, আমার কাছে আইন সবার আগে, এখানে সম্পর্ক টম্পর্ক কিছুই আমার কাছে বেশি নয়। গীতা আরো বলে, তোর বর যদি অপরাধী না হয় তাহলে তাকে সসম্মানে বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে, আর যদি অপরাধী হয় তাহলে তো শাস্তি তাকে পেতেই হবে। এসব বলে কৃপানকে নিয়ে থানায় চলে আসে গীতা। এদিকে পদ্মকে তার শ্বশুর বলে, পদ্ম কিছু একটা করো। পদ্ম বলে, একদম চিন্তা করবেন না, আপনার ছেলেকে আমি ছাড়িয়ে আনবই। এই বলে পদ্ম মুখার্জি বাড়িতে এসে অগ্নিজিৎ মুখার্জির সাথে পুরো ঘটনাটাই শেয়ার করে। অগ্নিজিৎ মুখার্জি পদ্মকে বলে, ভাবিস না, তোর বরকে আমি মুক্ত করবই। এদিকে গীতা কৃপানকে থানায় এনে কঠিন হুমকি ধুমকি দেওয়ায় কৃপান ভয় পেয়ে যায় এবং গীতার বাবাকে কে কে মারতে চেয়েছিল তাদের নাম বলে দেয়। তো বন্ধুরা, এভাবে যদি গীতার কঠিন ধুলাই খেয়ে আসল সত্যটা প্রকাশ করে দেয় কৃপান, তাহলে কেমন লাগবে তোমাদের? জানিয়ে দাও কমেন্ট করে। ধন্যবাদ।